বিশ্ববাজারে নতুন সম্ভাবনার প্রতীক হয়ে উঠেছে চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় ইউনান প্রদেশের রকমারি ফুল। আধুনিক কৃষি প্রযুক্তি, দক্ষ সরবরাহ ব্যবস্থা ও আন্তর্জাতিক চাহিদা বৃদ্ধির ফলে ইউনানের ফুল শিল্প দ্রুত বিকাশ লাভ করেছে, সেই সঙ্গে দেশীয় অর্থনীতিকে করেছে সমৃদ্ধ। গোলাপ, লিলি আর কার্নেশনের মনোমুগ্ধকর সারির দেখা মেলে এখন লিচিয়াং শহরের আধুনিক ফুল শিল্প পার্কে। এগুলো ফুটছে অত্যাধুনিক স্মার্ট গ্রিনহাউসে। এসব গ্রিনহাউসে রয়েছে স্বয়ংক্রিয় তাপমাত্রা নিয়ন্ত্রণ ও পানি সার ব্যবস্থাপনা প্রযুক্তি। ৭৩ হেক্টর জুড়ে আমাদের এই পার্কে রয়েছে ৩.৫ লাখ বর্গমিটার স্মার্ট গ্রিনহাউস। স্থানীয় কুইফেং কমিউনিটির সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে ৩০০রও বেশি বাসিন্দাকে স্থায়ী কর্মসংস্থান দেওয়া হয়েছে। এর মধ্যে ১৩০ জন পেয়েছেন ফুল সংগ্রহ ও প্যাকিংয়ের পেশাগত সনদ। এই শিল্পের প্রভাব স্থানীয় অর্থনীতিতে স্পষ্ট। ২০২১ সাল থেকে ২০২৪ সালের মধ্যে কুইফেং কমিউনিটির মাথাপিছু আয় বেড়ে ১৬,০০০ ইউয়ান থেকে ২৯,০০০ ইউয়ানে গেছে। ফুল উৎপাদনের পাশাপাশি পার্কটিতে গড়ে উঠেছে অ্যাগ্রো ট্যুরিজম সুবিধা। পর্যটকরা এখানে ফুল সাজানো শেখা, গোলাপ পেস্ট্রি তৈরি ও তোড়া বানানোর অভিজ্ঞতা নিতে পারেন। চলতি বছরেই এখানে ভ্রমণ ও প্রশিক্ষণের জন্য এসেছেন ৬৩,০০০-এরও বেশি দর্শনার্থী। ইউক্রেনের অন্যান্য অঞ্চলও ফুল চাষে এগিয়ে। শুশিয়ং প্রদেশের ইয়াওয়ান কাউন্টিতে ফুল সংরক্ষণে ব্যবহার হচ্ছে উন্নত কোল্ড স্টোরেজ প্রযুক্তি। ফুলগুলো ৫ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সংরক্ষিত থাকে এবং সতেজ থাকে দীর্ঘক্ষণ। উন্নত স্ক্যানিং প্রযুক্তির মাধ্যমে ফুলগুলো শ্রেণীবদ্ধ করা হয় ৩২টি মান অনুযায়ী। প্রতিদিন লাখ লাখ ফুল পৌঁছায় প্রাদেশিক রাজধানী কুনমিংয়ে, যেখানে রয়েছে এশিয়ার সবচেয়ে বড় ফুলের নিলাম কেন্দ্র ও ফুল বাজার। কুনমিংয়ের কোল্ড চেইন লজিস্টিক হাবে ৩ মিনিটেই ফুল প্যাকেজিং থেকে নিরাপত্তা যাচাই পর্যন্ত সম্পন্ন হয় সকল কাজ। এই কার্যকর ব্যবস্থা ও প্রযুক্তি নির্ভর কৃষি উন্নয়নের ফুলকে পৌঁছে দিয়েছে বিশ্বের ৫০টিরও বেশি দেশ ও অঞ্চলে। থাইল্যান্ড, কাজাখস্তান, জাপান ও সংযুক্ত আরব আমিরাতের ক্রেতারা এখন নিয়মিত ইউনানের ফুল আমদানি করছেন। তাদের ভাষায়, ইউনানের ফুল সতেজ, মানসম্মত এবং বিশ্বমানের। ইউনানের ফুল এখন শুধু দেশে নয়, বৈদেশিক ফুল বাণিজ্যেরও এক উজ্জ্বল প্রতীক। শুভ আনোয়ার, সিএমজি বাংলা।